ইউডাইস প্লাস পোর্টালে যখন কোনো স্টুডেন্টের প্রোফাইল আধার ভেরিফাইড হয়ে যায় তখন স্টুডেন্ট লিস্টে স্টুডেন্টের নামের পাশে এরকম একটি গ্রিন টিকমার্ক দেখা যায়। আধার ভেরিফাইড হয়ে যাওয়ার অর্থ স্টুডেন্ট প্রোফাইলের বেশ কিছু অংশ স্কুল লেভেল থেকে আর এডিট বা সংশোধন করা যাবে না। কোন কোন অংশগুলি এডিট করা যাবে না? স্টুডেন্টের নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার নাম্বার, নেম অ্যাজ পার আধার, ক্লাস অ্যান্ড সেকশন। স্কুল লগইন থেকে এই ফিল্ডগুলি এডিট করা না গেলেও হায়ার লগইন থেকে কিন্তু এই ফিল্ডগুলি সংশোধন করার সুযোগ থাকবে। এর জন্য স্কুলগুলিকে বিশেষ এক ধরনের ফর্ম পূরণ করতে হবে, যার নাম ফর্ম S03। কোথা থেকে ফর্মটি সংগ্রহ করবেন? কিভাবে ফর্মটি পূরণ করবেন? ফর্মের সাথে কি কি ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে? পূরণ করা ফর্ম কোথায় সাবমিট করতে হবে? এই সমস্ত বিষয়গুলি আমরা এই ভিডিওতে আলোচনা করব। চলুন ফর্ম S03 সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এখন আমাদের সামনে যে ফর্মটি রয়েছে এটি হলো ফর্ম S03। স্কুলের অ্যাক্টিভ কোনো স্টুডেন্টের কোনো ডেটা চেঞ্জ করার জন্য এই ফর্মটি ফিল আপ করতে হবে। স্কুলগুলি কোথা থেকে এই ফর্ম সংগ্রহ করবেন? এর উত্তরে বলি, সংশ্লিষ্ট SI অফিস বা ব্লক অফিস থেকে এই ফর্ম সংগ্রহ করা যাবে। যেহেতু ডিস্ট্রিক্ট লেভেল থেকে অ্যাপ্রুভ হয়, তাই ফর্মটি পূরণ করার সময় সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে ছোট্ট ভুলের জন্য ফর্মটি রিজেক্ট না হয়ে যায়। আসুন একটি ডেমো এন্ট্রির মাধ্যমে আমরা নির্ভুলভাবে এই ফর্ম ফিল আপের পদ্ধতিটি দেখে নিই। প্রথমেই রয়েছে সাবমিটেড বাই। যে স্কুল এটি ফিল আপ করছে তার ডিটেলস দিতে হবে। অ্যাকাডেমিক ইয়ার, স্কুলের ইউডাইস কোড, স্কুলের নেম, স্টেট, ডিস্ট্রিক্ট এবং ব্লক যথাযথভাবে উল্লেখ করে দিতে হবে। এরপরে রয়েছে ফর, অর্থাৎ কোন স্টুডেন্টের জন্য এই ফর্মটি ফিল আপ করা হচ্ছে সেই স্টুডেন্টের পেন নাম্বার, নেম এবং মোবাইল নাম্বার, এই তথ্যগুলি যথাযথভাবে ঘরগুলিতে পুট করে দিতে হবে। এরপরে রয়েছে স্টুডেন্টের ডেমোগ্রাফিক ডিটেলস আপডেটের জায়গা। ভিডিওর শুরুতে স্টুডেন্টের যে সমস্ত ডেটাগুলি কারেকশান নিয়ে আমরা আলোচনা করছিলাম সেই সমস্ত ডেটাগুলি এখানে পুট করতে হবে। এখানে বাম দিকের বক্সে রয়েছে এক্সিস্টিং ডিটেলস ইন ইউডাইস প্লাস, অর্থাৎ কারেন্ট একাডেমিক ইয়ারে স্টুডেন্টের যা ডিটেলস আছে হুবহু সেই তথ্য এই ঘরে দিতে হবে। এবং ডান দিকে রয়েছে ডিটেলস টু বি আপডেটেড ইন ইউডাইস প্লাস। ফর্মের এই জায়গাটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এক্সিস্টিং ডিটেলস বক্সে স্টুডেন্টের যে তথ্যটি কারেকশন করা হবে শুধুমাত্র সেই ফিল্ডটি পূরণ করতে হবে। উদাহরণস্বরূপ, যদি স্টুডেন্টের নেম কারেকশন করতে হয় তাহলে বর্তমান অ্যাকাডেমিক ইয়ারে স্টুডেন্টের যা নাম আছে সেই নামটি হুবহু এখানে পুট করতে হবে এবং পাশের বক্সে অ্যাকচুয়ালি স্টুডেন্টের নেম কী হবে সেটি পুট করতে হবে এবং বাকি ফিল্ডগুলি ব্ল্যাঙ্ক রাখতে হবে। যদি শুধুমাত্র ক্লাস অ্যান্ড সেকশন চেঞ্জ করার প্রয়োজন পড়ে তাহলে এক্সিস্টিং ডিটেলস বক্সে ওই জায়গায় প্রেজেন্ট ক্লাস অ্যান্ড সেকশন উল্লেখ করতে হবে এবং পাশের বক্সে সঠিক ক্লাস অ্যান্ড সেকশন কী হবে সেটি উল্লেখ করে বাকি ফিল্ডগুলিকে ব্ল্যাঙ্ক রেখে দিতে হবে। এবারে আসা যাক সাবমিটের সময় ফর্মের সাথে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। স্টুডেন্টের নেম, জেন্ডার, ডেট অফ বার্থ কারেকশানের জন্য স্টুডেন্টের বার্থ সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে এবং এখানে এই নির্দিষ্ট বক্সে এইভাবে চেক করতে হবে। স্টুডেন্টের ক্লাস এবং সেকশন কারেকশানের জন্য স্কুলের রেজিস্টার অ্যাটাচ করতে হবে এবং এই নির্দিষ্ট বক্সে এইভাবে চেক করতে হবে। স্টুডেন্টের আধার নাম্বার এবং নেম অ্যাজ পার আধার, এই দুটি ফিল্ড কারেকশানের জন্য স্টুডেন্টের আধার কার্ড অ্যাটাচ করতে হবে। এরপরে রয়েছে আন্ডারটেকিং বাই স্কুল। এখানে নির্দিষ্ট চেক বক্সে স্কুলকে চেক করতে হবে। তারপরে রয়েছে আন্ডারটেকিং বাই ব্লক অর ডিস্ট্রিক্ট লেভেল অফিসার। এখানে স্কুলকে কিছু করতে হবে না, ব্লক লেভেল থেকে এই ফিল্ডটি পূরণ করা হবে। শেষে রয়েছে হেড অফ দ্য স্কুলের সিগনেচার এবং সিল করার জায়গা। এখানে নেমের জায়গায় হেড অফ দ্য স্কুলের নাম বড় অক্ষরে লিখতে হবে, ডেজিগনেশনের জায়গায় তার ডেজিগনেশন, তারপরে শর্ট সিগনেচার এবং সবার শেষে স্কুলের নির্ধারিত সিল দিয়ে কমপ্লিট করতে হবে। এভাবেই ফর্ম ফিল আপটি সম্পূর্ণ হবে। সঠিকভাবে পূরণ করা ফর্মের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাটাচ করে নির্দিষ্ট সার্কেল অফিস বা ব্লক অফিসে সাবমিট করতে হবে। ব্লক অফিসে প্রয়োজনীয় কাজকর্মের পর ফর্মটি যাবে ডিস্ট্রিক্ট অফিসে এবং সেখানেই এটি ফাইনাল অ্যাপ্রুভ হবে। এভাবেই ফর্ম S03 এর মাধ্যমে স্টুডেন্ট ডিটেলস কারেকশনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে।